আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকতে শনিবার লেগানেসের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 2টায়। লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। 28 ম্যাচে 18 জয়ে 60 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 আছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের সব শেষ ম্যাচে দুর্বল ওসাসুনার সাথে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা কঠিন করে ফেলেছে আনচেলত্তির শিষ্যরা। শিরোপার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের। লা লিগায় রিয়াল মাদ্রিদের বাকি 10 ম্যাচ, বার্সেলোনারও তাই। লিগ টেবিলে এই মুহূর্তে রিয়ালের থেকে 3 পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের এই বাস্তবতা মেনে নিয়েই শিরোপার আশা এখনই ছাড়ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। Lo de la próxima semana es una apelación que ha hecho la Fiscalía porque লা লিগা এখনো শেষ হয়ে যায়নি, লড়াই বাকি আছে। স্পষ্টতই বার্সেলোনা এগিয়ে, তবে আমাদের এল ক্লাসিকো খেলতে হবে এবং সামনে এখনো অনেক ম্যাচ বাকি। শনিবার থেকে আমাদের যথাসাধ্য চেষ্টা করে যেতে হবে। no estoy preocupado en este sentido. চলতি মৌসুমে ট্রেবল জেতার লড়াইয়ে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টেবিলের 2-এ থাকার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এমবাপ্পে বেলিংহামরা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। আনচেলত্তি তাই লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চান। No, la liga no está sentenciada, es claro que এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো 13 ম্যাচ বাকি, যা 17 হতে পারে। আশা করি তাই হবে। আমরা প্রতিটি প্রতিযোগিতায় শেষ পর্যন্ত লড়ব। posible empezando por mañana. লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেশির চোটের কারণে থিবো কোর্তুয়াকে পাচ্ছে না রিয়াল। সবশেষ 5 দেখায় রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি লেগানেস। এই ম্যাচে হোঁচট খেলে শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে পারে স্প্যানিশ জায়ান্টরা। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।